আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দা জিকির করার দ্বারা, আমি আল্লাহকে নাম নেওয়ার দ্বারা তোমার সম্মান কোনোদিন কমবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হয়তো কাঠুরিয়া হতে পারো, তুমি হয়তো ভুলে না জেনে মদের আড্ডাখানায় চলে গেছো, তুমি হয়তো না জেনে না বুঝে একজনের গীবতের মধ্যে লিপ্ত হয়ে গেছো, তুমি হয়তো না জেনে না বুঝে খারাপ কাজের মধ্যে পা দিয়েছো। ও মুমিন বান্দা, তুমি যদি একবার আমি আল্লাহ পাকের নাম নেও, আমি আল্লাহ পাকের নামের তাজিম তুমি যদি করো, সম্মান যদি করো, তো আমি আল্লাহ আমার নামের তাজিমে তোমার সম্মানটা আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাহা আয় বেরাদার নামানত বকাস, যাহা আয় বেরাদার নামানত বকাস, দিলান্দর যাহা পেরি বন্দকাস, মকুন্তা কিয়া বর মুলকে দুনিয়া ওয়াপস, কে বেসিয়ারে কাসচু তু পরওয়ারদা কুশ। কথাটা বুঝবার জন্য একটা এক্সাম্পল দিতে হয়। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আমরা শুনেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার একজন তাবী ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার জমানার মধ্যে একজন মদখোর ছিল। ওনার জমানায় একজন মদখোরের নাম ছিল বিশরে হাফি। খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন। একজন মদখোর ছিল, তার নাম ছিল বিশরে হাফি। প্রতিদিন মদ খাইতে যায় তো মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায়, কারণ মা দোয়া করবেন, মদ খেয়ে আসে। কিছু কিছু মানুষ আছে চুরি করতে যায় তো বিসমিল্লাহ করে চুরি করে। কিছু কিছু মানুষ গীবত শিকায়াত করে আর মনে করে খুব ভালো কাজ করতেছি। তো ও যখন নাকি যায় তো মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায়, কয় মা যাই দোয়া করবেন। এবার বিশরে হাফি একজন মদখোর, খেয়াল করবেন, যাচ্ছে আজকে মদ্যশালায়। এটাকে যদি বর্তমান জমানার হিসেবে নামকরণ করা হয় তাহলে বারখানা, মদের বার আছে না নাই? এবার বিশরে হাফি মদের বারের দিকে রওনা দিয়েছে। বিশরে হাফি যখন মদের বারের দিকে রওনা দেয়, চলার পথে পথিমধ্যে একটা কাগজের চিরকুট পেয়েছে, কাগজের টুকরা পেয়েছে। কাগজের টুকরার মধ্যে নাম বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম? আওয়াজ দিয়ে বলেন, কার নাম? কত নাম দুনিয়ার মানুষের জপে, একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস জপার পর এই নাম আর ভালো লাগে না। কিন্তু আমার আপনার মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার নাম যত জপে ততই মধুর লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান জমানার মানুষ আল্লাহর নাম মধুনিয়া মজা নিয়ে জপতে জানে না অনেকে, যে কারণে আল্লাহর নামের কদর আর মূল্যায়ন করে না। কিন্তু বিশরে হাফি রাহিমাহুল্লাহ যাওয়ার পথে কাগজের টুকরার মধ্যে আল্লাহর নাম পাওয়ার সাথে সাথে কাগজের টুকরাটা হাতে নিয়ে নিয়েছে। হাতে নেওয়ার পরে এবার কাগজের টুকরাটার মধ্যে চুমু খায়। মাথার মধ্যে টুপি, মাথার টুপির নিচে কাগজের টুকরাটা নিয়ে দৌড়ে আবার উল্টা বেক করে মায়ের ঘরের দরজায় নক। মা দরজা খুলেন, কে তুমি?
দরজা খুলতে মা জিজ্ঞেস করলো, বাবা তুমি না এখন বারখানায় যাওয়ার কথা, তুমি এখন উল্টা ঘরের দিকে আসলা কেন? বিশরে হাফি জবাব দেয়, মা আমাকে সামনে অগ্রসর হতে বাধা দিয়েছে এই যে কালামের পাক একটা নাম, এটা পাওয়ার সাথে সাথে স্টপ হয়ে গিয়েছি। আমি দুই দিকে উল্টালাম, উল্টে আশপাশে অনেক জায়গায় খুঁজলাম কোথায় রাখা যায়, কিন্তু আল্লাহ পাকের নাম, এই নামটা আমি জানতেন জায়গায় রাখাটাকে সম্মান বোধ মনে করলাম না। মা আমি এই চিরকুটটাকে, আল্লাহ পাকের নামটাকে কোন জায়গায় রাখলে পরে আল্লাহর নামের ইজ্জত হয় বলে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। বিশরে হাফি মায়ের কাছে বলছে, মা জানতে চাই কিভাবে রাখলে, কোথায় রাখলে আল্লাহর নামের ইজ্জত হয়? মা বলল, বাবা ঠিক আছে, তুমি যেহেতু ব্যাগ করে আসছো, দাও আমার কাছে, আমি এটাকে সযত্নে ইজ্জতের সাথে রাখবো। এবার কি করবা বাবা? মা আমি যেখানে যেতে চেয়েছিলাম যেতে পারি নাই, পারমিশন দিলে আবার যেতে পারি ওখানে। মা ভেবে চিন্তা করে দেখলো এখন তাকে মানা করলে হবে না, ঠিক আছে যাও। আবার বারখানায়, কারণ কিছু কিছু মানুষ আছে তারা যদি নাকি তাদের খারাপ জায়গায়, নেশার জায়গায় না যায়, তাদের ঘুম হয় না। খারাপ কাজ না করলে এদের ঘুম হয় না। বিড়িটা না টানলে, সিগারেট না টানলে ঘুম হয় না। তারা যদি মোবাইলের নেশায় থাকে, মোবাইল না দেখলে ঘুম হয় না। কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে গীবত শিকায়েতে লিপ্ত। মসজিদ থেকে বের হয়েই যতক্ষণ মুসলমানদের কাজ হলো মসজিদে থাকবে তো জিকিরে থাকবে, মসজিদ থেকে বের হবে তো জিকিরও থাকবে। কিন্তু আফসোস করে বলতে হয়, মুসলমান তোমার কপালে দুর্ভোগ কেন? ফিলিস্তিনি মুসলমানরা মাইর খায়, হাসার কোনো কারণ নাই। তুমি ঘরে বসে বসে তামাশা দেখার কারণ নাই। তোমার কপালেও যে মাইর আসবে না এত কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কারণ কি জানো? কারণ হলো ওই যে বিশরে হাফি তার মদের নেশায় যাওয়ার জন্য মত্ত। তুমি মুসল্লি মসজিদে যাবা, তোমার কাজ হলো মসজিদের মধ্যে নামাজ পড়বা, তো তুমি নামাজ না পড়ে সেখানেও গিয়ে তুমি গীবত শিকায়াত করো। তুমি মুসল্লি, মসজিদ থেকে নামাজ শেষ হয় না, মসজিদ থেকে বের হয়ে গীবতের মধ্যে লিপ্তে এমন কিছু মুসল্লি আছেন না নাই? জোরে বলেন। বিশরে হাফি মায়ের পারমিশন নিয়ে কাল বিলম্ব না করে আবারও তার নেশার বার, মদের বার, আড্ডা খানায় চলে গেল। কিন্তু কাজ যে একটা করে গেছে, তাজিম করেছে কার নামের? জোরে বলেন। একটু আগে বলেছিলাম বিশরে হাফি যেই জমানায় ওই জমানায় ছিলেন একজন তাবি, তার নাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। বিশরে হাফি যে একটা আল্লাহর নামের তাজিম করেছে, তৎকালীন জমানার বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে স্বপ্ন যুগে জানিয়ে দিচ্ছে, ও হাসান বসরি তুমি মুরাকাবায় আছো, খুব ভালো কথা, খুব ভালো কথা। একটা লোক বিশরে হাফি নামে আমার নামের তাজিম করেছে, আমার নামের সম্মান করেছে। ওই বিশরে হাফি কে তুই গিয়ে তুমি আমার নামের সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রথমবার ইলহামের পরে চিন্তা করলেন, কি রে বিশরে হাফি তো আর নামাজি কোনো মুসল্লি না, আমার এলাকায় থাকে, তার সম্পর্কে আমি জানি সে 1 নম্বর মদখোর। আমার এলাকায় থাকে, আমি তার সম্পর্কে জানি সে 1 নম্বর জুয়াখোর। আমার এলাকায় থাকে, আমি জানি সে 1 নম্বর লুচ্চা। সে মদের বারখানা যায়, মদের আসরে যায়। তার সম্পর্কে আবার আল্লাহ আমার কাছে ইলহাম করবেন, না জানি আমি ভুল স্বপ্ন দেখেছি। প্রথম দিন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চিন্তাই করলেন না।
পরের দিন আবার মুরাকাবায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আবার এলহাম হলো, হাসান হাফিকে সালাম জানাতে যাও নাই? আমার বিশরে হাফিকে আমার পক্ষ থেকে সালাম জানাও। বিশরে হাফি মদের আড্ডাখানায় এলহাম পাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আর দেরি করলেন না, এবার চলে গেলেন বারখানার মধ্যে মদের আসরে। যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মদের আসরে গেলেন, দারওয়ান থেকে নিয়ে শুরু করে সকল লোকজন হাসান বসরি রহমতুল্লাহর দিকে তাকায় রইছে। হুজুর, আপনি এলাকার বড় হুজুর, তো আপনি এখানে মদের আড্ডাখানায় কেন আসলেন? এটা তো আপনার সম্মানের মধ্যে আঘাত। তাইলে কি আপনি কি মদের আসক্ত? আপনিও কি আমাদের সাথে শরীক হবেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, না, ই আমানত চন্দে রোজান নজদে মাস, ই আমানত চন্দে রোজান নজদে মাস, দর হাকিকত মালিক শৈহর খুদাস, ই আমানত চন্দে রোজান নজদে মাস, দর হাকিকত মালিক শৈহর খুদাস। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব আদর করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আল্লাহ, হে আমার মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আমার নাম জপো। বেশি বেশি কার নাম জপতে হবে? জোরে বলেন। কার নাম জপতে হবে? জোরে বলেন। যদি বেশি আল্লাহর নাম জপা হয়, লাভ না লস? যেই লাভটা পেয়েছিলেন এই যে বিশরে হাফি, যিনি আল্লাহর নাম তো জপেন নাই, শুধু তাজিম করছেন। শুধুমাত্র তাজিম করার কারণে যুগের বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাবি একজন, ওনাকে এলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এলহাম দিয়ে তার কাছে সালাম পৌঁছে দেন, দামি বানায় দিলেন। আজকে হাসান বিশরে হাফির নাম ইতিহাসের পাতায় সম্মান এবং গৌরবোজ্জ্বল স্থান অধিকার করেছে। তাই আমরাও যদি আমাদের নিজেদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করতে চাই, অন্য জিকির বাদ দিয়ে, অন্য জিকির বলতে বুঝেন নাই যে একটু আগে যা বললাম, গীবত শেকায়েতের জিকির আছে না, উল্টা পাল্টা জিকির, খারাপ আলোচনা, ওগুলো বাদ দিয়ে জিকরুল্লাহ, আল্লাহ পাকের নাম হার জায়গায় জপার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।